আহলে হাদিসগণ কর্তৃক নির্মিত একটি মাদ্রাসা এবং তৎসংলগ্ন একটি মসজিদ একই সাথে ছিল। সেটাকে এদেশের কিছু উগ্র জঙ্গি লেবাসধারী মুসলিম আপনারা দেখেছেন টুকরো টুকরো করে ভেঙ্গে তছনছ করে দিয়েছে। অপরাধটা কি? অপরাধ একটি, সেটি হলো এটা আহলে হাদিস মসজিদ, এটি হলো অপরাধ। মসজিদটিকে শুধু ভাঙ্গেনি, মাদ্রাসা মসজিদটিকে তো ভেঙ্গেছে, ওখানে যে ফ্যানগুলো ছিল সেগুলি লুট করেছে, সুইচগুলিকে ভেঙ্গে টুকরো টুকরো করেছে, বাচ্চা বাচ্চা ছেলেদের যে থালা বাসনগুলি ছিল সেগুলি ভেঙ্গে চুরমার করেছে, বই কেতাবগুলি ছিঁড়ে ফেলেছে। তারপরে আপনার আরও শিক্ষক ছাত্রদের যে সুটকেস ছিল, ট্রাঙ্ক ছিল, সেগুলিকে লুট করে নিয়ে বাড়ি চলে গেছে। সেগুলো আমরা ভিডিও আকারে দেখতে পাচ্ছি। এইভাবে মসজিদটিকে এবং মাদ্রাসাটিকে ভেঙ্গে তছনছ করে দেওয়া হয়েছে। যে ঘটনায় আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি, আমাদের রক্তক্ষরণ হয়েছে। এই ঘটনা চোখে দেখার পর ভাষা হারিয়ে ফেলেছিলাম এক পর্যায়ে, যেটার প্রতিবাদ কিভাবে বা করি, ভাষা কোন ভাষা ব্যবহার করি, এরকম ভাষাটাও মনে হয় তখন হারিয়ে ফেলেছিলাম এই ঘটনা দেখে। আমি ঘৃণা ভরে ওই সমস্ত কুলাঙ্গারদের, যারা মাথায় টুপি দিয়ে, গায়ে জুব্বা পরে, পাঞ্জাবি পরে, ধর্মের লেবাস পরে এইভাবে একটা মসজিদ আর মাদ্রাসাকে ভেঙে দিয়েছে, তাদেরকে আমি অন্তরের অন্তরস্থল থেকে আমি ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের এই নোংরা কাজের আমি সরকারের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। আপনারা জানেন বিষয়টাকে, আপনারা অন্যভাবেও কেউ হয়তো নিতে পারেন। এর আগে এই গোষ্ঠীটা তো হলো তারাই যারা ঢাকা ঘেরতে এসেছিল সরকারের বিরুদ্ধে, সরকারকে ক্ষমতা থেকে পদচ্যুত করার জন্য এরা ঢাকা ঘিরেছিল। আমি সরকারের প্রশংসা করছি না, আর ওই কার্যের জন্য আমি তাদের ঘৃণাও করছি না, ওইগুলো ছিল তাদের পলিটিক্যাল ব্যাপার। তবে আমি এখানে যে কথাটি বলবো সেটা হলো, ওই সময় একটা খবর ছড়িয়ে পড়েছিল যে যারা ধর্মের দোহাই দিয়ে এভাবে সরকারকে ক্ষমতাচ্যুত করে ঢাকা ঘিরেছিল, তারা কোরআন পুড়িয়ে দিয়েছিল। এই ঘটনার খবরটা আপনারা শুনেন নাই? তখন দেশবাসী এই খবরটাকে কেউ বিশ্বাস করেনি, আমিও ঠিকভাবে করতে পারিনি। আমি ঘটনাটাকে বিশ্বাসও করিনি, অবিশ্বাসও করিনি। আমি এটা সম্পূর্ণ আল্লাহর উপরে ছেড়ে দিয়েছিলাম, কারণ আমি সেখানে উপস্থিত ছিলাম না যে আসলে ঘটনাটা কি ঘটেছে। কিন্তু গত পরশু দিনের ঘটনা, এইসব কুলাঙ্গারদের কাছ থেকে আমরা যা লক্ষ্য করেছি, মসজিদ মাদ্রাসার বই কেতাব কোরআন হাদিসকে এরা যেইভাবে তছনছ করে ছিঁড়ে ভেঙ্গে টুকরো টুকরো করেছে, তাতে আমার মন হচ্ছে এখন সরকার কর্তৃক পরিবেশিত সে তথ্য, সে খবর সত্য ছিল, এরাই কোরআন হাদিসকে সেদিন পুড়িয়ে দিয়েছিল। কারণ যারা মসজিদ ভাঙতে পারে, মাদ্রাসা গুড়িয়ে দিতে পারে, তারা স্বার্থ হাসিলের জন্য কোরআন পুড়াবে, এটা কোনো ব্যাপারই না তাদের কাছে, কোনো ব্যাপারই না। তোমার মধ্যে কুলাঙ্গার নামধারী উগ্র মুসলিম, তোমাদের কারণে আজকে ইসলাম ধর্মের যত সারা বিশ্বব্যাপী দুর্নাম, আজকে ইসলাম ধর্ম জঙ্গিবাদী ধর্মে গোটা পৃথিবীর কাছে পরিগণিত হয়েছে তোমাদের এই চরিত্রের কারণে। মসজিদ তুমি ভাঙতে এলে তোমার আদর্শের সাথে মিল নাই, তাই কাদিয়ানির সাথে তোমার মিল আছে? কাদিয়ানিরা তো স্পষ্ট হলো দেশে কাফের, কাদিয়ানিরা স্পষ্ট কাফের। এরা শেষ নবীকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানে না, গোলাম মোহাম্মদ কাদিয়ানি হলো ওদের নবী। এরা সুস্পষ্ট কাফের। এরপরও এদের ইবাদতখানা রয়েছে, মসজিদ রয়েছে, এদের সংগঠন রয়েছে। কই তাদের ইবাদতখানায় তো তুমি কোনোদিন আক্রমণ করলে না। এদেশে অসংখ্য শিরকি কারখানা আছে, পীরের মাজার আছে, তারপরে এদেশের তাওহীদ প্রেমিক লক্ষ লক্ষ জনতাকে ওই সব শিরকি
মানে আখড়ায় তাদেরকে মুশরিক তৈরি করা হচ্ছে। ওই সব তুমি দরগার বিরুদ্ধে, ওই সব খানকা মাজার যেখানে লক্ষ লক্ষ মানুষ ওখানে সিজদা করে মুশরিক হচ্ছে, তাদের বিরুদ্ধে তো কোনো কথা বললে না। তাদের ওই সমস্ত আড্ডাখানাকে তো কোনোদিন তুমি ভাঙতে গেলে না। তুমি ভাঙতে গেলে কি মসজিদ, তুমি ভাঙতে গেলে মাদ্রাসা। অপরাধটা কি? অপরাধটা হলো এরা আহলে হাদিস, এরা নামাজের জোরে আমিন বলে, এরা পায়ে পা মিলিয়ে নামাজ পড়ে, এরা তারাবির নামাজ 8 রাকাত পড়ে, 20 রাকাত পড়ে না, এরা সূর্যাস্তের সাথে সাথে ইফতার করে, এরা আরো 5 মিনিট দেরি করার কথা করে না। অপরাধ হলো এটাই। তাহলে তোমার মধ্যে আর ওই মুদির মধ্যে পার্থক্য কি? যে মুদি বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির নির্মাণ করেছে, রাম মন্দির নির্মাণ করে এই পৃথিবীর কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত দিয়েছে, তার সেই মুদির মধ্যে আর তোমার মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়? তুমি কেন বলছো যে মুদি অপরাধী? আসলে তুমি নিজেই যে মুদির খালাতো ভাই। এই দেশে শতকরা 90% মানুষ যে মুদির খালাতো ভাই হয়ে ঘরে ঘরে বাস করতেছে, এটার হিসাব কে দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় শুনুন, আমার ভাষায় নয়। এরা কি? এরা আসলে কি? এটা আমার ভাষায় শুনিয়েন না, আল্লাহর ভাষায় শুনুন। সূরা বাকারার 114 নম্বর আয়াত খুলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আই ইয়াযকুরা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর মসজিদে নাম স্মরণ করতে বাধা দেয়, অথবা আল্লাহর মসজিদগুলিকে, আল্লাহর ঘরগুলিকে তথা এই মসজিদগুলিকে তারা উজাড় করে, ভেঙে ফেলে দেয়, নষ্ট করে দেয়। এর চেয়ে বড় জালেম পৃথিবীতে আর কে হতে পারে না। এটা আল্লাহ বলছেন। তাহলে ওই সব কুখ্যাত সন্ত্রাসীগুলি, ওই সব জঙ্গিবাদী উগ্রগুলি যারা মসজিদকে এভাবে টুকরো টুকরো করে ভাঙলো, এটা আমার বক্তব্য নাই, আল্লাহর বাণী অনুযায়ী এরা পৃথিবীর সবচেয়ে জালেম গোষ্ঠী। আমি সরকারের কাছে আবেদন করব, তারাও দেশের নাগরিক, আমরাও দেশের নাগরিক, তারাও ট্যাক্স দিয়ে বসবাস করে, আমরাও ট্যাক্স দিয়ে বসবাস করি, তারাও সরকারি সব সুবিধা ভোগ করে, আমরাও করি। তাদের মসজিদ থাকবে, আমরা কি কোনোদিন ওই সব মাযহাবীদের মসজিদের কোনো ক্ষতি করেছি? মাদ্রাসার কোনো ক্ষতি করেছি? ক্ষতি করা তো দূরের কথা, ক্ষতি করতে হবে এ ধরনের কোনো পরিকল্পনাও আমাদের মধ্যে কোনোদিন নাই। আমরা এরকম পরিকল্পনাও নিইনি। সারা বাংলাদেশ জুড়ে একে একে এখন তারা এইভাবে আহলে হাদিসকে টার্গেট করেছে, আহলে হাদিসের মাদ্রাসা মসজিদগুলিকে একে একে ভাঙছে, কোনো জায়গায় আগুন লাগিয়ে দিচ্ছে, কোনো জায়গায় ভাঙছে, কোনো জায়গায় ভাঙতে যে বাধার মুখে পড়ছে, প্রশাসনের বাধার মুখে, তখন সেটা আর সম্ভব হয়ে উঠতেছে না। কিন্তু তারা চাচ্ছে বাংলাদেশের মাটি থেকে আহলে হাদিসদেরকে উৎখাত করে দাও। আমি সরকারের অত্যন্ত সুদৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা ক্ষমতায় আছেন, ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আছে। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, দিন কায়েম সমাজে যারা বলতেছে, এই সব মৌলবীদের হাতে যদি আল্লাহ এই মুহূর্তে ইসলামটাকে তুলে দিতেন, ইসলামের আরো যত ফেরকা আছে, দল আছে, সবারই 12টা বেজে যেত। কারণ ক্ষমতায় গিয়ে ওর ইসলামটা কায়েম করত, বাকিদেরকে শুধু ছাঁটাই করত। আল্লাহ ভালো জানেন কাকে কোন দেশের প্রধানমন্ত্রী করলে, ক্ষমতা দিলে দেশ ভালো চলবে। এটা আল্লাহর মাথায় আছে, এটা কারো মাথায় নাই। এটা আল্লাহ ভালো জানেন। আপনি আজকে 18 কোটি মানুষের ক্ষমতাধর ব্যক্তি, আপনার কাছে আমরা আবেদন করব, শীঘ্রই এইসব উগ্র, এসব ধর্মের লেবাসধারী জঙ্গিদেরকে আপনি বাংলাদেশে ব্যান করেন, এদের সমস্ত সাংগঠনিক কার্যক্রম বন্ধ করেন, এদেরকে একে একে ধরে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন, যাতে কোনোদিনই মৃত্যু পর্যন্ত মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে এদের হামলা না হয়। শুধু গলাবাজি রাস্তায় আর অমুক মন্ত্রী খারাপ, অমুক সরকার খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ, সারা জীবন এই কথা বলে
শুধু জনগণকে ভুল বুঝিয়ে শুধু দুনিয়াতে ফায়দা লুটলা, আর তোমাদের হাতে মসজিদ মাদ্রাসা ভাঙবে, এটা কি এই দেশের তাওহীদি জনতা কোনোদিন কামনা করেছে? অতএব এই জালেমগুলোর যে কোনো মূল্যে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই, যাতে করে মৃত্যু পর্যন্ত এ ধরনের দুঃসাহস তারা দেখাতে না পারে। আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুধু ফরিয়াদি জানাবো, আমরা নিজ হাতের প্রত্যুত্তর আমরা দিতে পারবো না, সেটা ইসলামও বলে না, আমরা ক্ষমতাও রাখি না। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো, আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আল্লাহ যেন ওই কুলাঙ্গারদেরকে হেদায়েত দান করেন। ওই সব কুলাঙ্গারদের যদি হেদায়েত না থাকে, তাহলে লানত দিয়ে এই সব ধর্মের নামধারী ধর্মীয় মুখোশ পরাদেরকে যেন আল্লাহ হালাক করে দেন, ধ্বংস করে দেন। আজকে স্পষ্ট বোঝা যাচ্ছে আহলে হাদিস মতাদর্শের কাছে সারা বাংলাদেশের উগ্র ধর্মপন্থীরা আজকে পরাজিত। যখন আজকে আদর্শ দিয়ে টিকতে পারে না, বক্তব্যের কাছে যখন টিকতে পারে না, আহলে হাদিস ওলামায়ের লিখনের কাছে যখন টিকতে পারে না, আহলে হাদিস ওলামায়ে কেরামের প্রচারের কাছে যখন টিকতে পারে না, তখন তারা ক্ষমতা ব্যবহার করেছে, তখন তারা লাঠি সোঁটা ব্যবহার করে গন্ডার সন্ত্রাসের তারা রূপ ধারণ করেছে। এখান থেকে বোঝা যায় আহলে হাদিসের আদর্শ শ্রেষ্ঠ আদর্শ। এই আদর্শের কাছে কেউ এসে টিকতে পারবে না। এই আদর্শ ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে এবং এটা বেগবান গতিতে এগিয়ে যাবে। কাজে তোমরা যতই বিরোধিতা করো, আজ একটা মসজিদ ভেঙেছো, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা আশা করি ওখানে আরো 10টা মসজিদ নির্মাণ হবে, 15টা মসজিদ নির্মাণ হবে, 10 তলা মসজিদ নির্মাণ হবে, আরো মাদ্রাসা তৈরি হবে। এবং ওই ফরিদপুরকে আল্লাহর কাছে দোয়া করি আহলে হাদিসদের ঘাঁটি হিসাবে, কেন্দ্র হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাকে কবুল করে নেবেন। আমরা বলি আল্লাহুম্মা। কাজে এই সত্য দিনকে, এই ইসলামকে যে যখন যতই বাধা দিতে গেছে, ইসলাম ততই জিন্দা হয়েছে, এটার ততই প্রচার ঘটেছে। তোমরা ভোলাতে আগুন লাগিয়ে দিলে, মসজিদে আগুন লাগিয়ে আহলে হাদিসের মসজিদকে পুড়িয়ে দিলে, সেখানে আলহামদুলিল্লাহ এখন 5 তলা 1,20,00,000 দামের একটা মসজিদের ফাউন্ডেশন অলরেডি হয়ে গেছে। ঠেকাইতে পারবে না। এই শত্রুতা করে, এই হিংসা করে, এই বিদ্বেষ করে ঠেকাতে পারবে না। তোমাদের মতো পেট পূজারী, খানকা পূজারী, মাযহাবের পূজারীদের সাথে আহলে হাদিস ওলামায়ে কেরামের আমলের মিল না থাকতে পারে, কিন্তু ইসলামের যেখান থেকে উত্থান, যেখান থেকে ইসলামের উদ্ভব ঘটেছে, সেই মক্কা মদিনা সৌদি আরবের ইসলাম, সেই ইসলামের সাথে আলহামদুলিল্লাহ আহলে হাদিসদের আমলের সব মিল আছে। এখান থেকে আমরা জানি আহলে হাদিস ওলামায়ে কেরাম, আহলে হাদিস দায়ী, আহলে হাদিস মানুষগুলো হলেন এই পৃথিবীতে হকপন্থী মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতটুকু ফরিয়াদ, আল্লাহ তুমি, আমরা মাজলুম, আহলে হাদিস কম সংখ্যক মাজলুম, তুমি আমাদেরকে সাহায্য করো, তুমি তাদেরকে হেদায়েত করো, হেদায়েত না থাকলে তুমি নিজ হাতে তাদের একটা ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা আমিন।